যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। সন্দেহ আর প্রমাণ এক জিনিস না, শুধু সন্দেহ কইরা কাউরে ধরা যায় না। আমার পোলা নাই এই মুহূর্তে, এইটাই সব থেকে বড় সত্যি। তুমি বুঝতেছো না? তানহা যেমন হুট করে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেল, নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ আছে। আচ্ছা তানহার কত বড় সাহস রে, ও নিজে একলা ওই বাড়িতে গেছে। ওইটা ভেবে তো আমিও প্রথমে বিশ্বাস করে নেই। এটা কিন্তু খুব রিস্কের কাজ হয়েছে সামিনা, তুই বুঝছস তো? তুমি এখানে একা একা বসে আছো কেন? তুমি কি আমার এত খারাপ ভাবো আপা? আমি তোরা খারাপ ভাবি না, কিন্তু তুই আমার ভাই হইয়া আমার কষ্টটা বুঝোস নাই, এটাই আমার কষ্ট। বাপ মায়ের মরণের পর তোরা আমি কেমনে মানুষ করছি ওটা আমি জানি, তুইও জানোস। নিজের কথা ভাবি নাই, তোর কথা ভাবছি। হারাস তুই। এসব করো না আপা, আমার সত্যি শুনে খুব খারাপ লাগতেছে। আমি কি তোর পর হয়ে গেছি রে ভাই? আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিবি, আমার একবারও শিখাবি না? তুই যা রে ভাই, আমার একটু একলা থাকতে দে। আপা যা তুই। আপা, আমি শুধু চাইছিলাম নিজের পায়ে দাঁড়াইতে, আমগো জীবনটারে একটু বদলাইতে। রুস্তম, জীবন বদলাইতে গিয়া যদি মানুষই হারায়া যায়, ওই বদলের কোনো লাভ আছে? এইভাবে চলতে দেওয়া যায় না। আজ ওই সাদেক মহাজনের লাগে দেখা করুন, সব পরিষ্কার করে কথা কইতে হইব। কি ভাবতাছস? না, একটা বড় গড়বড় হইতেছে। কিছু ভাবি চুপচাপ বই রইছো। আচ্ছা আরো কেমন ফ্যাকাশ হয়ে গেছে, ঘটনা কি? ঠিক কমু তোমারে, ঘটনা তো একটার পর একটা ঘটেই যাইতাছে, কোনটা রেখা কোনটা কই।
আচ্ছা তারা ওনার দরকার নেই, কি ঘটনাটা এখন ঘটছে বা কি হইতেছে কত? মারুফ নিখোঁজ হয়ে যাওয়ার পর আমাকে অবস্থা তো যাইজ দেয়। ওরা তো পুরাই মনে করতেছে যে তোমার ভাই মারুফের গুম করছে। আর ওই দিন মারুফের মা ফোন কইরা কান্নাকাটি কইরা থ্রেটও দিল। আর এদিকে দেখো, তানারে আটকায় রাখা, ঘর বন্দি কইরা রাখা। ভাগ্যিস আমার মাইয়াটা সুইটে আসছে, নাহলে তো আমি তারে বাঁচাইতে পারতাম না। এইটাই হলো কথা ভাবি, বুঝছ? ওদেরও তো ছেলে হারাইছে, ওদেরও তো কষ্ট হইতেছে। আর এদিকে তোমার স্বামী, আমার গুণধর মিয়া ভাই, তার তো মেলা গুণ, গুণের শেষ নাই। আর এই জন্যই তারে দায়ী করতেছে। মজনু, আমি কিন্তু বিশ্বাস করতে চাই না তোমার ভাই এসব করতে পারে। শোনো ভাবি, একটা কথা বলি, বিশ্বাস আর বাস্তবতা সবসময় এক হয় না। হ, এদিকে তানার ঘটনাটা দেখো, ওরা নাকি তানারে ঘর বন্দি করে রাখছিল, আবার ছাইরাও দিল। এটা কি স্বাভাবিক? না না, এটা তো স্বাভাবিক নাই, এখানেই তো গন্ডগোল। যদি মনে করো ঘর বন্দি করে রাখতো, বন্দি করে রাখতো, তাহলে তো এত সহজে আরো ছেড়ে দিত না, তাই না? সবকিছু গন্ডগোল লাগতেছে, কোনো কিছুর সাথে কোনো কিছু জোড়া লাগতেছে না, মিলতেছে না। মজনু, আমার খুব ভয় লাগতেছে। এভাবে চলতে থাকলে কিন্তু বড় কিছু একটা ঘটা যাইব। ভয় লাগারই কথা, কারণ পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। একটা জলজন্ত মানুষ নিখোঁজই আছে, এটা কত বড় ভয়ের ব্যাপার, একটু ভাইবা দেবো তুমি। আর এদিকে তোমার ভাই, সে তো কোনো কিছু মানতাছে না, লাইগে একেবারে আগুন হয়ে আসে, কোনো কথাই তার সাথে কম যায় না। খালি প্রতিশোধ আর প্রতিশোধ, প্রতিশোধ নেওয়ার নেশায় মাইতে আছে। মেয়ে ভাইয়ের আমি বহু আগে বলছিলাম এই বিষয়গুলো এরকম জটিল করো না, কিন্তু কারো কথা সে শুনে না। শুধুমাত্র ওনার এক গমির কারণে আজকে সবাই বিপদের মধ্যে আছে। শত্রু শত্রু খেলা উনি যে কি মজা পায় আমি বুঝি না। এই শত্রুতার আগুনে তো শেষমেশ নিজের পরিবারই পুড়বো। না না না, এইসব খেলা, এই ঝামেলা যত তাড়াতাড়ি সময় মিটাই দেবো, নাহলে কিন্তু মহা ঝামেলা হয়ে যাবো, মহা সমস্যা আমাদের ফ্যামিলি বলবো, বুঝছো? তো মিটবো কেমনে মজনু? তোমারে কিছু একটা করতে হইব, তোমারে মিটাইতে হইব, নাহলে কিন্তু কেউ কিছু করতে পারবো না। আচ্ছা আমি দেখতেছি, তুমি চিন্তা করো না, যতটুকু পারি সামলানোর চেষ্টা করো। তা না কই, তা না তো দেখতেছি না। এত সময় তো পুকুর ঘাটেই ছিল, মনে হয় ঘরে টরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। দাঁড়া দাঁড়া, আগে ফোনটা ঠিক করে নেই। দেখতো ঠিকঠাক দেখা যেতেছে না আমাদের ক্যামেরায়? ভালো করে কিন্তু নে। এর আগের বার কিন্তু আমার মাথা কাটা গেছিল, এবার যেন না হয়। তোমার মাথা কাটা গেলে কি হইব? তো ডায়লগ তো যে ভাইরাল হইছিল। আচ্ছা আচ্ছা শুন শুন শুন, তোরা কি জানিস যে আজকে আমরা কি নিয়ে টিকটক করব? সিনেমার সিন নিয়া সেই হবে। তাহলে কিন্তু আজকে আমি হিরো। আর আমি হব কি নাই? না না না, তুই নাকি হতে পারবি না, আজকে হচ্ছিস তুই গুন্ডার লোক। তোরা সব সময় শুধু আমাকে সাইড ক্যারেক্টার, আমি করুম না, যা। আরে বান্ধবী, সাইড ক্যারেক্টার দেই নাই তো, আজকে আমাদের থিমই এটা, আমরা নিজেরা হচ্ছে হিরো গো হচ্ছে কপি করুম, তার আরে আচ্ছা ঠিক আছে, চল দেখি তোরা কেমন চল। আচ্ছা ঠিক আছে, শুন তুই শুরু কর, ঠিক আছে? ঠিক আছে। 1 by 1। ওকে, ক্যামেরা অন আছে, তাইলে 0 1 2 3 অ্যাকশন। এই দুনিয়ায় আমি দুইটা জিনিস পছন্দ করি না, এক অন্যায়, আরেকটা হইল মিথ্যা। তুমি আমার চেনো না প্রিয়, আমি যাই কই সেটা আমি কইরেই সারি। ও বস, এই দুইটাই তো আমার মাথা পুরো গরম করে দিছে বস। আপনি শুধু একটা অনুমতি দেন, এই দুইটা আমি সানডে মানডে কোস করে দেব, কোস খালাস। সেই হইছে, দেখছো? একদম সেই হইছে, দেখবে ভাইরাল হইবে এই ভিডিও। আচ্ছা আচ্ছা, কাট কাট কাট। আমরা যদি এরকম হাসাহাসি করি তাহলে আমাকে ভিডিও ভাইরাল হইব? আরে ভাইরাল না হোক, মজা তো হইতেছে। ভাইরাল হবে আমি জানি, সেই হইছে। এখন কি করুম?
এই গ্রামের বাতাসে সমস্যা আছে, যদি কেউ উঠতে চায় আমি তার ডানা কাটতে দিব। হ্যাকারু ভাই, এটা কার ডায়লগ দিলি? এটা সিনেমার কোন একজনের ডায়লগ হবে, কিন্তু এটা হ্যাকারের স্টাইল। এই এলাকায় আমি যেটা কমো এটাই আইন, আর যদি না হয় তাহলে কুম করে হারাম। তাতেও যদি কাজ না হয় মনে রাখো সান্ডে বান্ডে কলুস করে দিব কিন্তু। ওরে বাবা, হ্যাকারু ভাই, এটা দেখি পুরো মান্নার মতন ডায়লগ হয়ে গেল। আমি তো দেখতেছি আপনি তো সেই অভিনয় পারেন। আরে রাখ তোর অভিনেতা, আমি ভয় পাইছি। আরে এইটুকু ভয় পাইতেছো তুমি? তুমি চাইলে আমি মান্নার এরকম আরো স্টাইলের ডায়লগ তোমার আমি শোনাইতে পারি। আমার তো সব মুখস্থ। মান্না মনে করো আমার একদম নখ দর্পণে না। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, এখন অন্য কিছু দেওয়া যাবে না, এটা আগে রেকর্ড করি, এটা খুব ভাইরাল হয়ে চল। আরে কি দূর টিয়া, তুই না, চল 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 চল। তুমি ভয় পেও না, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এরকম ডায়লগ আর একবারও তুই আমার সামনে দিবি না, আমি বলে দিলাম। এই সিরিয়াস বিষয়, তোর সব মজা কিন্তু আমার একদম ভালো লাগে না হ্যাকারু। আরে না, ওই যে রেকর্ড চলতেছে না, এই জন্য আমি বলছি। তুমি তো হুদায় রাগ করতেছো। আহারে, হ্যাকারও ভাই বোধ একটু ভয় পাইছে না রে। হ, এই তো দেখি সিনেমার বাদ থেকে বিড়াল হয়ে গেছে। এই বাদ দে তো, হ্যাকারু তোর একটা খুশির খবর দিব। গ্রামীণ নারী উদ্যোগ বড় হইতাছে ইনশাল্লাহ হ্যাকারু ভাই। এই, এটা তো পুরোপুরি একটা নারী বিপ্লব। মানে আমার মনে হইতেছে কি জানো, তোমরা তো কয়দিন পরে কোম্পানি খুলে বসবা। তখন কিন্তু আপনিও চাকরি চাইবেন। আরে অবশ্যই, চাকরি তো আমি করুম, কিন্তু ওই কোম্পানির আমার পোস্ট থাকবো কি জানো, সিকিউরিটি অ্যান্ড সাইবার ইন্টেলিজেন্স ডিরেক্টর। আরে রাখ তোর ডিরেক্টর, আগে আমাকে কিছু খাওয়া, তারপরে তুমি তোমার ডিরেকশন দিয়ে ডিরেক্টর হ্যাকারু। দেখছো, মানে ডিরেক্টর নাই হইতে আগে আর্টিস্ট খাওয়াইতে হবে। নিয়ম তো নিয়মই হ্যাকারু ভাই, সেটা ক্ষুধা কিন্তু অনেক বেশি লাগে গেছে। তো চলেন। হ্যাকারু ভাই, হাল ছাড়লে কিন্তু চলবো না। আপনি হ্যাকিং চালাই যান, পাখি একদিন পোষ মানবই। কেউ কোনো কথা শুনে না, সব আহম্মক গুলো নিয়ে পড়ছি আমি। আমরা সারাক্ষণ খোঁজ খবর রাখতেছি, কিন্তু এখনই সঠিক তথ্য পাইনি। আমাদের চারপাশের লোকজন সেট করে আছে চাচা। লুলা, গোলটি, যা জানো সত্যি সত্যি খুইলা গো। চাচা, খবরটা প্রথমে আমরাই পাইছিলাম। মারুফ নদীর ঘাটে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা দুইজন দৌড়ে সেখানে গেছিলাম। ঘাটে গিয়ে দেখি কোনো মানুষ নাই, চারপাশে চুপচাপ। আমরা মারুফকে খুঁজতে গিয়ে কি কষ্ট লাগা? আমি গান তোরা খুঁজতে যা কি? চাচা, আমরা ওই মারুফের মানি ব্যাগটা পাইছি। মানি না, আরে সেটা তো জানি। আর কিছু দেখছস? চাচা, কিছু চিহ্ন ছিল পায়ের দাগের মতো, কিন্তু অতটাই স্পষ্ট না। আর একটা কথা চাচা, আমরা পরে তানহাকে নিয়ে জীবন মাঝির বাড়িতেও গেছিলাম। তানহা? জি চাচা, তানহা নিজে চিন্তিত ছিল। সে মনে করছিল মারুফের কোনো সন্ধান পাবে ওই জীবন মাঝির বাড়িতে গিয়ে। আঙ্কেল, আমি ফাঁদে ফেলতে আসি নাই, আমি কিছু সত্যি কথা বলতে আসছি। চাচা, আমরা জীবন মাঝির বাড়িতে গেছিলাম, যাই দেখি তার ঘরে তালা ঝুলানো। আশপাশে কারো জিগেও তার কোনো হুদিস পাইলাম না। হুদিস স্পষ্টই। তোর কি হাওয়া হয়ে গেল নাকি মানুষটা? না চাচা, হাওয়া হয় নাই। তানার লগে আমাদের কথা হয়েছে। তানা কইছে সবকিছু আগে ওই জীবন মাঝি জানে, আর ওই জীবন মাঝিরে ধরতে পারলে সবকিছু রহস্য বের হইবে। চাচা চাচা কিছু ভাবতেছেন? আচ্ছা, তানহারে তো কেমন মনে হয়? ও কি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? সত্যি বলতে কি চাচা, আমরাও প্রথমে সন্দেহ মনে করছিলাম, কিন্তু তাহার মারুফের প্রতি ভালোবাসা, আবেগ, কষ্ট দেখে সেটা মনে হয়নি চাচা। বুঝছি,
বাদ দে সব। আচ্ছা, তোরা নদীর পারে অপরিচিত কোন লোকজন কি অন্য কিছু দেখছস? চাচা দেখছি নদীর ঘাটে সন্দেহজনক কিছু লোকরে আমরা দেখছি। কিরকম লোক? চিনি না, তবে তারা আমাদের গ্রামেরও না, একটু দূরে আসছিল, চেহারাটা আড়াল করে রাখছে। আর সবচেয়ে অস্বাভাবিক বিষয় হচ্ছে স্যার, আমরা যদি একটু আগাই ওরা সরে যায়, এই বিষয়টা আমাদের কাছে ভালো লাগে না স্যার। তো লোক দাবলা ধরলি না কিসের জন্য? চাচা তখন আমরা নিশ্চিত ছিলাম না, তাছাড়া তাদের লোকজন অনেক বেশি ছিল। আমার পোলারে প্ল্যান করে নিয়ে গেছে, প্ল্যান করে নিয়ে গেছে আমার পোলারে। আমারও তাই মনে হয় চাচা। শোন, এর শেষ আমি দেখে ছাড়ো। আর একখান কথা, চোখ কান খোলা রাখবি, কোনো ক্লু পাইলে সাথে সাথে আমারে জানাবি। অবশ্যই চাচা। চাচা আপনারে কথা দিতেছি, মারুপরে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা থামুম না। দাদি, তান্না, সে কি আমার একবারও খুঁজতেছে? তো তান্না যদি না 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 তান্না তান্না এমন করতে পারে না। তান্না কোনোভাবেই আমার ক্ষতি করতে পারে না। ব্রেসলেটটা কই গেল? কই আর এলাম? তুমি তোর সাহস আছে অনেক। তবে সাহসের মাত্রাটা একটু বেশি ছিল। আমি জানি চাচ্ছু, তুই এটা ছাড়া আসলে আমার কোনো উপায় আছে না। উপায় না থাকলেও নিজের এইভাবে বিপদের মধ্যে ফালাইতে হয় না রে। চাচ্ছু, তুমি আমার একটা সাহায্য করবা? কি সাহায্য পাও? মারুফরে তোমার খুঁজা দিতে হইব। আমি না ওরে খুব মিস করতেছি। আমি জানি না ও কই আছে, কেমন আছে, বাইচে আছে না মরে গেছে সেটা পর্যন্ত আমি জানি না। তুমি সাহায্যটুকু অন্তত করো আমারে। আমি যেদিন বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, আমি ভাবছিলাম ওরা হয়তো কোনো একটা হদিস আমার দিতে পারবে। ফলে আমার কিছু খাইলো কিনা, তারে মুখে কোনো খাবার দিতে দিল কিনা, তারে মারলো কিনা, এই চিন্তা করতে করতেই তো আমার রাত পার হয়ে যায়। আম্মা, একটা মানুষ নিখোঁজ, তার মা দাদি সবাই কত চিন্তায় আছে। এই যে পুরানো শত্রুতা, এটা ভুইদা তুমি যদি একটু দেখতে বিষয়টা। সবাই যখন আমার সন্দেহের চোখে দেখতেছিল, যখন বাচ্চু চেয়ারম্যান আমার আটকায় রাখতেছিল, তখন ফুলনুর দাদি আমার কাছে এসে বলল সেটা আমার নাত বউ।